ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। আগামী 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত এই সময়কালে গ্রহ গোচরের বিশেষ পরিবর্তন রয়েছে এবং নক্ষত্রের কিছু পরিবর্তন রয়েছে, যার গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনেও কিন্তু পড়তে চলেছে। বেশ কয়েক জায়গায় আপনার পজিটিভ কিছু ঘটবে, বেশ কিছু সমস্যা দূরীভূত হবে, কিছু জায়গায় আপনাকে এখনও ধ্যান রাখতে হবে। দেখুন, এখানে আমরা গোচরের উপর ডিপেন্ড করে আপনাদের সঙ্গে আলোচনা করব। গোচরে ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো নাও লাগতে পারে। তো তাও যেটা সত্যি সেটা সত্যি, যেটা ঘটবে সেটা ঘটবে। গোচর অনুপাতে আলোচনা, আপনার জন্মছক আমার জানা নেই, অতএব সেইখানে কেমন গ্রহ গোচরের উপস্থিতি রয়েছে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ। এই মুহূর্তে বুধ আপনার রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে। তো সবার প্রথমে আমরা যদি আপনাদের গ্রহ গোচরের উপস্থিতি সম্পর্কে একটু বলে দিই। কন্যা রাশি ষষ্ঠ ঘরে আপনার রাশিতেই উপস্থিত কেতু রয়েছে। সপ্তম ঘরে 5টি গ্রহের উপস্থিতি, বুধ, শুক্র, সূর্য, শনি এবং রাহু। 5টি গ্রহের উপস্থিতি রয়েছে আপনার সপ্তম ঘরে। আপনার ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে রয়েছে বৃহস্পতি এবং দশম ঘরে রয়েছে মঙ্গলদেব। তবে রাশি পরিবর্তন রয়েছে অলরেডি। 29 তারিখ আপনারা অনেকেই সকলেই হয়তো জানেন যে 29 তারিখ রাশি পরিবর্তন করেছে শনিদেব এবং আপনার সপ্তম ঘরে এসে উপস্থিত হয়েছে। এরপরে মঙ্গলের রাশি পরিবর্তন, তারপরে সূর্যদেবের রাশি পরিবর্তন হয়ে সূর্যদেব আপনার রাশি থেকে অষ্টম ঘরে উচ্চ অবস্থায় চলে আসবে। মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে একাদশ ঘরে নিচ অবস্থা হয়ে যাবে। তবে একাদশ ঘরে হওয়ার কারণে খুব একটা নেগেটিভ প্রভাব আপনি কিন্তু উপলব্ধি করবেন না। তো এবারে আলোচনায় আসছি কী কী ঘটনা অ্যাকচুয়ালি আপনার সঙ্গে ঘটতে পারে বা কোন কোন জায়গায় বিশেষ প্রভাব পড়বে। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ, এই মুহূর্তে সপ্তম ঘরে। স্বাস্থ্য নিয়ে সম্পর্কিত যদি বলা যায়, স্বাস্থ্য নিয়ে বেশি বড় কিছু সমস্যার তো তেমন কিছু নেই, কারণ কেন্দ্র স্থানে রয়েছে, ভালো জায়গায় রয়েছে। তবে তার সঙ্গে রাহু থাকার জন্য আপনাদের স্কিন রিলেটেড সমস্যা দেখতে পারে বা ইনফেকশন, অ্যালার্জি জনিত সমস্যা, এই রকম ছোটোখাটো কিছু সমস্যা আপনাকে দিতে পারে এপ্রিল মাসের মধ্যে। তো আপনি একটু নিজেকে একটু সাবধানে গুছিয়ে গাছিয়ে রাখলে এটা কেটে যাবে। দ্বিতীয় হচ্ছে আপনার মাইন্ড সুইং প্রবল পরিমাণে হবে। অলরেডি কেতু ছিল, তবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে বিষয়টা ম্যানেজ হচ্ছিল। এখন 5টি গ্রহের দৃষ্টি কিন্তু আপনার রাশিতে পড়বে, অতএব সেই জায়গায় আপনার মাইন্ড সুইং কিন্তু নিশ্চিত হবেই। তাই আপনি আপনার নিজের মনকে সংযত করুন, প্রয়োজনে মেডিটেশন করতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। মাইন্ড সুইং প্রচুর পরিমাণে হবে, তো আপনারা কোনো ডিসিশন তাড়াহুড়ো করে নেবেন না, কোনো রকম চটজলদি কিছু করার থেকে বিরত থাকবেন। দ্বিতীয় যেটা হতে চলেছে যে কি আপনাদের আর্থিক অবস্থা কেমন হবে। আপনার অর্থের কারক হচ্ছে স্বয়ং শুক্রদেব, আপনার রাশি থেকে সপ্তম স্থানে উচ্চ অবস্থায় রয়েছে। এই যে শুক্রদেবের এই জায়গায় উপস্থিত, সঙ্গে বুধ রয়েছে, যার কারণে আপনার আর্থিক পরিস্থিতি বড় সড়ো উন্নতির হওয়ার সুযোগ নিশ্চিত রূপে রয়েছে। আর্থিক জায়গা স্ট্রং হবে, নতুন ইনকাম সোর্স তৈরি হবে, একাধিক জায়গায় কাজের সুযোগ আসতে পারে, আটকে থাকা টাকা পয়সার প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটারও সম্ভাবনা তৈরি করছে। হয়তো আপনার কাজের টাকা, কোনো ইনভেস্টমেন্ট, কোনো না কোনো জায়গা থেকে একটা বড় অর্থ চলে আসতে পারে। আর্থিক অবস্থা যথেষ্ট পরিমাণে স্ট্রং রয়েছে। শুধু কিছু অনাবশ্যক খরচপাতি হতে পারে, সেগুলোকে কন্ট্রোল করুন। হয় আপনার মেডিকেল সেক্টরে খরচ হয়ে যাওয়া, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছু ভুলভাল জায়গায় খরচ হয়ে যাওয়ার একটা ব্যাপারও থাকতে পারে। তো এইটা আপনাকে ম্যানেজ করতে হবে। এরপরে আসছে আপনার পারিবারিক পরিস্থিতি কেমন। নিশ্চিন্ত রূপে যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। যদি কোনো রকম যে ঝগড়া অশান্তি ছিল, সেটাতে একটা পরিবর্তন থাকবে। তবে এখনও বলবো, আপনারা যারা বিবাহিত, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা ভালো রাখুন। মাঝে মধ্যে একটু গরমিল করবে, কারণ রাহু রয়েছে আপনার শুক্রের সঙ্গে, তো এটা একটা ব্যাপার থাকবে। তো আর তেমন কোনো পারিবারিকভাবে তেমন কিছু সমস্যাও লক্ষ্য করা যাচ্ছে না। বৃহস্পতির পজিশন ভালো রয়েছে যথাক্রমে, সেটা খুব ভালো রেজাল্ট আপনাকে দিচ্ছে। বুধের উপস্থিতি কেন্দ্রস্থানে, সঙ্গে শুক্র রয়েছে, ভালো। তবে যেটা ঘটনা আপনাকে বিশেষভাবে সমস্যা অলরেডি দিচ্ছে, যেটা কি আপনার বিবাহিত জায়গায় রাহু রয়েছে। আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানান রকমের সন্দেহ বা আপনার পার্টনারের অন্য কারোর প্রতি ঝুঁকি, এইটা কিন্তু আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন। এটা একটা
নিষ্পত্তি ঘটার একটা সম্ভাবনা থাকবে। তবে আপনাদেরকে বলবো এখনও 18ই মে পর্যন্ত বিশেষ করে আপনার সম্পর্কের জায়গাটাকে বিশেষ গুরুত্ব রাখবেন, এখনও বলবো। কারণ শনির উপস্থিতি রাহুর সঙ্গে ষড়াষ্ট্র যোগ তৈরি করে, যেটা কিন্তু অনেকটা নেগেটিভ দিকে নিয়ে যায়। তো এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবেই, এখনও বলবো আপনাদেরকে। তো এটা একটা যেটা পজিটিভ সেটা পজিটিভ। দেখুন, নেগেটিভ পজিটিভ আপনার কাছে লুকিয়ে এমন কিছু কাজ নেই, যেটা ঘটনা সেটা ঘটনা। যদি আপনারা এমনটা উপলব্ধি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো অবশ্যই মেনে চলতে পারেন। বিবাহিত সম্পর্কের জায়গায় উন্নতি আসবে, নিশ্চিত রূপে আপনারা থাকুন, ফল ভালো হবে। আপনারা অবশ্যই সেখানে ভালো কিছু লক্ষ্য করবেন। কারো কারো বিবাহের যোগ তো তৈরি করবে, কথাবার্তা হতে পারে। তবে 18 মের আগে এই সময়কালে আপনারা কোনো বিবাহের সিদ্ধান্ত না নেওয়াই মনে হয় বেটার হবে সব থেকে, আমার মতে। তো আপনারা এটা মেনে চলতে পারেন। এরপরে আসছি যে কি আপনারা যারা অনেক দিন ধরে অনলাইন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন ব্যবসা, ম্যানেজমেন্ট সেক্টর বা শর্ট ট্রাভেল এজেন্সি বা এই ধরনের জায়গায় যারা ব্যবসা করেন, কাজ করেন, তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ ভালো, বা সেখান থেকে বেশ কিছু ভালো পরিমাণ প্রাপ্তির যোগ তৈরি হবে, সেটা কিন্তু একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী এটা হতে চলেছে যে কি আপনাদের যে পারিবারিক সমস্যা ছিল সেটা দূর হবে। জমি জায়গা রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে এবারে কিন্তু আপনি অনেকখানি উন্নতি লক্ষ্য করবেন, জমি জায়গা রিলেটেড কাজকর্ম করতে পারবেন। যারা কেনাকাটা করতে চাইছিলেন, হয়তো ফ্ল্যাট কিনবেন, জমি জায়গা কিনবেন, নমিনীকরণ করবেন, রেজিস্ট্রেশন করবেন, এই ধরনের কাজে এগোতে পারবেন নিশ্চিত রূপে। শনিদেব আপনার পঞ্চমেশ এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে আপনার যখন সপ্তম ঘরে উপস্থিত হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা যারা ঋণে জর্জরিত ছিলেন, অনেক বেশি ধার বাকি যেন আপনাকে ঘিরে রয়েছিল, সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে বেরিয়ে আসতে পারবেন। আপনারা অবশ্যই মাইন্ডসেট পজিটিভ রাখুন, আর নতুন করে আপনারা ঋণ করবেন না, সেটাই ভালো হবে। আর রাজনীতি জায়গা থেকে আপনাকে নিজেকে দূরেই থাকতে হবে, এটা কিন্তু আপনাদের জন্য একটা অ্যাডভাইস বলতে পারেন। এটা কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে, নাহলে এই রাজনীতি কেরিয়ার আপনাকে সমস্যা দিতে পারে। মানে হয়তো আপনার কাজের জায়গায় রাজনীতি হচ্ছে, আপনি কাজ করছেন আপনার অনেক গোপন শত্রু বৃদ্ধি পাওয়া, তারা আপনার সমস্যা সৃষ্টি করা, এইগুলো আসতে পারে। অফিসে জায়গায় যারা কাজ করে তাদের ক্ষেত্রে রাজনীতিটা বেশি লক্ষ্য করবেন। তো এই বিষয়গুলো থেকে আপনারা নিজেকে যতটা পারেন দূরে রাখুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আর যারা সন্তান রিলেটেড কোনো কাজ করতে চাইছিলেন, সন্তানের জন্য কিছু ভবিষ্যতের প্ল্যান করছিলেন, তো আপনাদের জন্য বলবো ধীরে সুস্থে এগোতে পারেন, ভালো ফল হবে। সন্তানের দিক দিয়ে কোনো সুখবর পেতে পারেন, তবে তাদের স্বাস্থ্য দিকটা এখনও গুরুত্ব রাখবেন, প্রয়োজন রয়েছে। প্রেম সম্পর্ক জায়গা আপাতত ঠিকঠাক, তবে এখনও বলবো এই কথাবার্তাতে বিশেষ গুরুত্ব রাখবেন। প্রেমের জায়গায় ভুল বুঝাবুঝি হলে নিজেদের মধ্যে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করার চেষ্টা করবেন, একটুখানি ধৈর্য আপনাকে রাখতেই হবে। ওভারঅল যদি বলা যায়, কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত সময়কাল এভারেজই যাবে। প্রায় কোনো কোনো ক্ষেত্রে উন্নতি, কোনো কোনো ক্ষেত্রে একটুখানি সমস্যা, মানসিক চাপ, টেনশন, এগুলো আপনার মধ্যে থাকবেই থাকবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আপনারা এটা পজিটিভলি যদি মেনে আগে থেকে নিতে পারেন, তাহলে বিষয়টা আপনাদের জন্য অনেকটা সহজ হবে। এরপরে আসছি যে কি আপনাদের ভাগ্য কতটা কি সহায়তা করবে। ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাবেন। ভাগ্য রিলেটেড যে কোনো কাজে এগোতে পারেন, কিছু ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকলে করতে পারেন, কেনাকাটার সুযোগ তো থাকবেই বললাম, আপনারা এগোতে পারেন। পিতামাতার সাপোর্ট পাবেন, গুরুজন যারা রয়েছেন বা যারা সিনিয়র রয়েছেন তাদের সাপোর্ট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো। আপনার দশম ঘরে মঙ্গল রয়েছে 4-5 তারিখ পর্যন্ত, যদিও মঙ্গল থাকবে। তাই যদি কোনো জমি জায়গা রিলেটেড কোনো কাজ করা থাকে, কোনো কিছু কেনাকাটার থাকে, কোনো কনস্ট্রাকশন শুরু করার থাকে, আপনারা 4-5 তারিখের আগে করবেন, মঙ্গল অনেকটা বেটার রেজাল্ট আপনাকে দিয়ে যাচ্ছে। তারপরে মঙ্গল আপনার কাছ থেকে একাদশ ঘরে চলে যাবে, অতএব তখন কিছু জায়গায় আপনার উন্নতি থাকবে। কাজকর্মের জায়গায় পরিবর্তনের সুযোগ খুবই ভালো। তারপরে সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে 14 তারিখ, অবশ্যই আপনি উন্নতি লক্ষ্য করবেন। আপনার বিদেশি কিছু যোগাযোগ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে, বিদেশি কোম্পানিতে কাজের সুযোগ পাবেন, এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা আপনাদের মতো করে চেষ্টা করে যান, কারণ আপনার কর্মের প্রতি হচ্ছে কি বুধ রয়েছে এখন রাহুর সংযোগে, তবে শুক্রর সঙ্গে রয়েছে। অর্থ আসবে, কাজকর্মের জায়গা থেকে অর্থ আসবে। কাজের জায়গায় ব্যবসাপত্র যারা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, ব্যবসায় উন্নতি থাকবে, ডেইলি ইনকাম ভালো থাকবে, ব্যবসাটাকে বাড়ানোর সুযোগ খুব ভালো পাবেন, ব্যবসার জায়গায় উন্নতি সুযোগ রয়েছে।
চাকরির জায়গায় পদোন্নতির সুযোগও থাকবে নিশ্চিত রূপে, আপনি শুধু একটু ধৈর্য রাখবেন। বড়দের, সিনিয়র বস যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, তাদের মতো কিছু কাজ করতে পারেন। পিতার হেলথ এখনও যদি কোনো রকম সমস্যা ছিল সেটা কিন্তু দূর হবে নিশ্চিত রূপে, আপনারা অ্যাক্টিভ থাকবেন। আর আপনার সূর্যদেবের এই যে রাশি পরিবর্তন, আপনার কিছু খরচ, অনাবশ্যক কিছু খরচ করাবে, এটা একটু আপনার খেয়াল রাখতে হবে। আর আপনি সঞ্চয়ে গুরুত্ব রাখুন, অ্যাক্টিভ থাকুন, দেখবেন আপনার সঠিক জায়গায় অর্থটাকে যদি কাজে লাগাতে পারেন তো আপনি খরচা থেকে বেরিয়ে আসতে পারবেন নিশ্চিত রূপে। যারা ঋণ, রোগ, শত্রু, যারা জর্জরিত ছিল সে জায়গা থেকে আপনারা নিশ্চিত রূপে বেরিয়ে আসতে পারবেন, কারণ শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার সেই জায়গাটাকে অত্যন্ত স্ট্রং করছে নিশ্চিত রূপে। আপনার শত্রুরা যারা অনেক বেশি ঝামেলা করছিল তারা এবারে দূর হবে, পরাজিত হবে এবং আপনার শত্রুদেরকে বিজয় প্রাপ্তি আপনি কিন্তু করবেন। আর বললাম স্বাস্থ্যের উন্নতি অবশ্যই ঘটবে, যারা অলরেডি অসুস্থতার মধ্যে দিয়ে ছিলেন তাদের জায়গায় তো অবশ্যই উন্নতির সুযোগ থাকবেই থাকবে। ছোট ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কটা একটু খেয়াল রাখবেন, এইটাই আপনাদেরকে দেখে রাখার বিষয় রয়েছে। আর একটা মঙ্গল যেহেতু নিজ অবস্থা হবে, ধ্যান রাখুন। কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই ফলো করা প্রয়োজন যাতে বিষয়টা কন্ট্রোল থাকে। প্রত্যেক দিন অবশ্যই বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, পারলে গণেশ দেবতার পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, দান ধ্যানে গুরুত্ব রাখবেন। যতটা সম্ভব হয়, আপনার দ্বারা যতটুকু সম্ভব হয় আপনি ততটুকু দিয়ে দান অবশ্যই করবেন, এটা আপনার জন্য খুবই কার্যকরী এবং ভালো ফল হবে।